আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবসময় টাকা পয়সা নিয়ে কথা বলি, কিন্তু আজকে একটু আমল নিয়ে কথা বলবো। এই যে দেখেন, দুইটা কিতাব নিয়ে আসছি। একটা হলো আল আজকার লিল ইমামিন নাবাবী রহিমাহুল্লাহ, আরেকটা হইল এই আল আজকার থেকে সংক্ষিপ্ত করে আমি অধমের লেখা দোয়া ও জিকির। এটার কোনো প্রচারের জন্য আমি আসি না, কিছু আজকের সকালে আমি কি করলাম সেগুলো বলবো। এবং এই দুইটা কিতাব, বিশেষ করে আল আজকার, এই কিতাবটা আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক। এটা নিয়ে আমার কিছু গল্প আপনাদেরকে বলবো এবং সেই সাথে কিছু নেশাবের বিষয়েও আলোচনা করব। এই কিতাবটার কথা এই জন্য বলতে হবে যে এই কিতাবটা প্রত্যেকটা মুসলমানের জীবনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এই কিতাবটার সাথে আমার সম্পর্ক কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলি। আপনারা অনেকেই আমার ব্যাপারে জানতে চাইছেন যে আমি আসলে কে, আমার পরিচয়, আমি আবার কোনো গুপ্তচর কিনা, যে মুসলিমদেরকে একটা বিদেশি জায়গা থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের কাজ করতেছি কিনা, এরকমও অনেকের ধারণা আসে। তো আমার সম্পর্কে অনেকে জানতে চাইছেন, আমি বলি সেটা। আমি ফরিদাবাদ থেকে 2013 সালে ফারেক, হেফাজত বর্ষে। তো আমি যখন ইটালিতে আসার পর আমার ফরিদাবাদের সবচেয়ে প্রিয় উস্তাদ, যে আমার না শুধু অধিকাংশ ছাত্রের কাছেই সবচেয়ে প্রিয় উস্তাদ হইলেন, সবই উস্তাদ, ফরিদাবাদের সবগুলি উস্তাদই ভালো, সবগুলি উস্তাদ দেশের মধ্যে সেরা আলেমরা ফরিদাবাদে পড়ান। সব উস্তাদকেই পছন্দ করি বা সবাই করে। তার মধ্যে একটা বেশি চয়েস থাকে, সেটা হইলেন শেখ আল আল্লামা জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ। তো হুজুরকে আমি ফোন করলাম যে হুজুর, আমি তো ইটালিতে আসছি, মসজিদে ইমামতি করতেছি, তো আমাকে কিছু উপদেশ দেন, কিছু কিতাব পড়ার কথা বলেন। হুজুরের মধ্যে একটা জিনিস দেখতাম যে হুজুরের রুমে যারা গেছেন তারা দেখছেন যে প্রচুর কিতাব এবং আশ্চর্য কিছু বিষয় হুজুরের মধ্যে আছে। যে হুজুর যখন মসজিদ থেকে মাদ্রাসা থেকে মসজিদে যাইতেন নামাজ পড়াইতে, রাস্তা, ঢাকা শহরের বিশেষ করে পুরান ঢাকার রাস্তাগুলি কিন্তু বেশ আপনার কি বলে খুব হিবিজিবি এবং রিক্সা টিক্সা থাকে, অনেক যানজটপূর্ণ এলাকা। তো ওইখানেও হুজুর দেখতাম রাস্তায় হাইটে হাইটে কিতাব পড়তেন এবং মসজিদে ঢুকছেন, 2 মিনিট বাকি আছে নামাজের জন্য, ওই সময়টাও কিতাব হুজুর খুলতেন। তো আমি ছাত্র হিসেবে খুব ভালো ছাত্র ছিলাম না, আমার এটা বন্ধু বান্ধব সবাই জানে, এখানে আসলে নিজেকে প্রকাশ করার কিছু নাই। এবং দর্শি কিতাবের প্রতি যে খুব মনোযোগী ছিলাম তাও না, এটা হওয়া উচিত ছিল, হইতে পারি নাই, হয়তো বা শয়তানের ধোঁকা। কিন্তু আমার বাড়তি কিতাব পড়তে খুব ভালো লাগতো। আমি হুজুরের, জিকরুল্লাহ খান সাহেবের ব্যাপারে যারা জানেন তাদের, হুজুরের কিছু এক্সট্রা দর্শ হইতো। যেমন ধরেন, প্রতি শুক্রবার মাগরিবের পরে একটা দর্শ হইতো, যেখানে সব ক্লাসের ছাত্ররা যাইতো। অনেকটা আগের জমানার ফিল পাওয়া যায় হুজুরের ক্লাসগুলোতে। আমি জানি না এখন ওই ক্লাসগুলো হয় কিনা, যদি ফরিদাবাদ থেকে কেউ শুনে থাকেন ছাত্র, আমাকে জানাবেন যে হুজুরের ওই ধরনের ক্লাসগুলো এখন হয় কিনা। হওয়ার কথা, যদিও হুজুরের এই ধরনের অ্যাক্টিভিটিস সব উস্তাদদের কাছে পছন্দ না, কিন্তু আমার খুব ভালো লাগতো। আমি সেখানে ডায়েরি নিয়ে যেতাম, নোট করতাম। হুজুর ইতিহাসের অনেক কিছু বলতেন, সালাফদের অনেক জীবনী বলতেন, যেগুলো এলমের প্রতি অনেক আগ্রহী করে তোলে ছাত্রদেরকে। এবং হুজুরের মধ্যে একটা জিনিস দেখতাম যে হুজুর ক্লাসের যে কিতাবটা, হুজুর যে কিতাবগুলো পড়াইতেন, আমরা নুরুল আনোয়ার পড়ছি হুজুরের কাছে, একটা অংশ সুন্নাহর অংশ। তো হুজুর ক্লাসের পড়াটা কোনোরকম পড়ায়া, ওইটা যেহেতু পড়াইতেই হবে, ওইটা পড়ায়া বাকি সময়টা অন্য মজার কথাবার্তা বলতেন। হুজুরের কাছে মজার বক্স আছে এলমের, এগুলো খুলে দিলে মানুষ নেশার মতো আমরা হয়ে যেতাম। তো আমার জীবনের একটা বড় প্রাপ্তি, যে সমস্ত উস্তাদদের দ্বারা আমি বেশি প্রভাবিত হয়েছি, এর মধ্যে জিকরুল্লাহ খান হাফিজাহুল্লাহ। কিতাব কেনার একটা বাতিক হুজুরের মধ্যে আছে, এবং হুজুর যেই বিশেষ যে ফন্টটা নিয়ে হুজুর বেশি কাজ করেন সেটা হলো উলুমুল হাদিস। এটাকে মুহাদ্দিসিনরা এটার নাম দিয়েছেন ইলমু সনাআতিল মাফালিস, অর্থাৎ এই এলেম যে চর্চা করে সে ফকির হবে, অর্থাৎ তার কিতাব কিনতে কিনতে তার অনেক টাকা পয়সা খরচ হবে। এবং এলমের যে বিচিত্র, যে বিরক্তিকর না, এই বিষয়টা আমি এই ফন্টটার মধ্যে দেখছি। বাকি আমাদের পড়াশোনা তো ফিকহ কেন্দ্রিক, দেখা যাচ্ছে যে আমরা মুসলিম সানি পড়তেছি, কিন্তু মনে হইতেছে যে হেদায়ের মধ্যে আটকে আছি। অর্থাৎ হাদিসের বিষয়ের আলোচনার থেকে ফিকহের আলোচনা বেশি চলে আসে সব জায়গায়। এটা খারাপ না, এটা হয়তো বা পড়ানোর তর্সটা এরকম। তো
মূল কথায় আসি। তো হুজুরকে আমি ফোন দিলাম যে হুজুর আমি তো ইমামতি করি ইটালিতে, আমি নিজে প্রশ্ন আমার মনে নাই আমি কি কিতাব কেনার কথা জিজ্ঞেস করছি নাকি হুজুরই আমাকে বলছেন। তো হুজুর আমাকে 4টা কিতাবের কথা বলছেন। আমি বলবো যারা পড়াশোনা শেষ করছেন, কর্মজীবনে গেছেন, বিশেষত যারা মসজিদে গেছেন তাদের জন্য এই 4টা কিতাব লাজিম। এর মধ্যে একটা হইল আল আজকার। এই কিতাবের ব্যাপারে মুহাদ্দিসিনরা বলছেন যে কেউ যদি, প্রত্যেক মুসলমানের উচিত যদি কেউ কারোর সম্ভব হয় নিজের বাড়ি বিক্রি করেও প্রয়োজন হলে এই কিতাবটা কেনার। এটা হলো 1 নম্বর আল আজকার, এটার আলোচনায় পরে আসতেছি। আরেকটা হইল জামিউল উলুম ওয়াল হিকাম, যেটা ইমাম নববীর কিছু হাদিস আছে, ইমাম ইবনু সলাহের কিছু হাদিস আছে, যেটা মূলত আল আরবাঈন আন নববীর উপরে আরও কিছু মানে ব্যাখ্যা করে। সর্বশেষ ইমাম ইবনু রজব হাম্বলি উনি এটার মধ্যে সরাহ করছেন। আল আজকার, জামিউল উলুম ওয়াল হিকাম। জামিউল উলুম ওয়াল হিকামের আবার একটা সংক্ষিপ্ত বের হয়েছে কোন প্রকাশনী থেকে, সন্দীপন না কি যেন, আলোর পথে, ওইটাও খুব মজার, ওইটাও সবাই পড়বেন। ছোট বাংলা কিতাব, সুন্দর, মানে আপনার এই যে কি বলে মানে ভালো কাগজ দিয়ে ছাপা হয়েছে, ওইটা আপনারা পড়তে পারেন এবং বাসায়ও চাইলে তালিম করতে পারেন বা নিজেদের খাস মজলিসে পড়তে পারেন। আর আরেকটা হইল 4টা তো মোট, রিয়াজুস সালেহিন, এইটাও খুবই মানে খুব মজার। আমি ঠিক শিওর না হুজুরকে 4টা বলছেন না 3টা বলছেন, আমার কাছে মনে হইতেছে যে এই 3টাই হুজুর বলছিলেন। যাই হোক, আমি বলে 4টা বলছি। তো আল আজকারের যে বিষয়টা, আল আজকারের যে জিকিরগুলো আছে, মানে সবাহি যে জিকির, সকাল সন্ধ্যার জিকির, দেখেন আমরা তো কওমি মাদ্রাসায় তো আমলি পরিবেশ, কিন্তু দুঃখজনক ব্যাপার হইল আমি আমার ছাত্র জীবনে আমি কখনো এই কিতাবটা দেখি নাই মাদ্রাসায়। কওমি মাদ্রাসার সিলেবাসে যেই কিতাবটা আমি সবচেয়ে বেশি মিস করি সেটা হলো অন্ততপক্ষে এই কিতাবটা থাকা উচিত। এই কিতাবটা ছাত্রদের কাছে থাকলে হবে কি, যদি এটা ক্লাসে নাও পড়ানো হয়, হুজুররা যদি এটাকে ক্লাসে এটা পড়ার কথা বলেন, তাইলে হবে কি আমলের একটা আগ্রহ পয়দা হবে। যেখানে আমি কিন্তু একজন বেআমল মানুষ, আমি নিজেকে এভাবেই বলবো, কিন্তু এই কিতাবটা যখন আমার হাতে আসছে আমি সকাল সন্ধ্যার জিকিরের ব্যাপারে খুবই মনোযোগী হয়েছি, এবং এটা হয়তো বা 1-1.5 বছর আমি কন্টিনিউ করছি। আমার সকাল সন্ধ্যার জিকির ছুটতো না। তো ফজরের পরে যে জিকিরগুলি, মাগরিবের পরে জিকির খুবই মারাত্মক। এর মধ্যে আমি একটা আপনাদেরকে মানে হাদিস পড়ে শোনাই। আমার কাছে এই যে এখানে ইটালি আসার পরে আমি কিছু এই বইয়ের দোকানে কিছু মানে চিহ্ন দেওয়ার মতো জিনিস পাওয়া যায়, এটা তালিবুল ইলমদের খুব কাজে লাগবে। মানে বিভিন্ন প্রত্যেকটা বাবের মধ্যে আমি চিহ্ন দিয়ে রাখছি। তো একটা দোয়া যেটা খুব ভালো লাগছে আমার কাছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রুবিনা ফিহি আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال في كل يوم حين يصبح وحين يمسي حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم 7 مرات كفاه الله تعالى ما أهمه من أمر الدنيا والآخرة। যে দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন এই দোয়াটা যে সকাল সন্ধ্যায় 7 বার পড়বে। এই হাদিসের তাখরিজও দেওয়া আছে, খুব সুন্দর, মানে তাখরিজ সবই দেওয়া আছে। যে এই হাদিসটা হইল আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 5081 এরকম। তো কত চমৎকার দোয়া দেখেন। তো এইটা পড়ে আমি খুব প্রভাবিত হয়েছি, এবং আমার মুসল্লিদেরকে আমি এই কিতাব পড়তে বলছি, তারা বাংলাদেশ থেকে আনছে। এবং আমি যখন দেখলাম যে এইটা তো খুবই ভালো কিতাব, কিন্তু এত বড় কিতাব মানুষের পক্ষে পড়া সম্ভব না, তখন আমি আমার ছাত্রদের জন্য এবং আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমি এই ইটালিতে এইটা আমি সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমি নিয়ে আসছি। এবং যদিও বাংলাদেশ থেকে এটা ছাপানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে মানে যাদেরকে দিয়ে প্রুফ দেখাই বা দেখা গেছে একটা যোগাযোগের গ্যাপ থাকে, ফলে আর প্রকাশনা পর্যন্ত যায় নাই বেশ কয়েকবার উদ্যোগ নেওয়ার পরেও। তো এইটাতে আমি যে কাজগুলো করছি, দেখেন আমাদের দেশে বাজারে অনেক বই পাওয়া যায়, কিন্তু আমি কিছু বিষয় এটার মধ্যে খেয়াল রাখার চেষ্টা করছি। সেটা হলো আমি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত স্টেপ বাই স্টেপ দোয়াগুলো আনছি, এবং প্রত্যেকটা দোয়ার পেছনে কিন্তু আমি একদম দেখেন হাদিসের নাম্বারগুলো সহ দেওয়া আছে, ঠিক আছে। আমালুল ইয়াউম ওয়াল লাইল কিতাব এবং বুখারী মুসলিম যাই আছে, মানে সব কিছু আমি এটার মধ্যে মানে একদম তালিক যেটাকে বলে একদম হাওলা সহ আমি নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে কারোর মধ্যে কোনো ওয়াসওয়াসা না ঢুকে। অনেকেই আছে ওয়াসওয়াসাবাদী, তারা বলে যে কি দোয়া কোথায় পাইছো, এটার মধ্যে কোনো হাওলা নাই, এটা জয়ীব এই সেই।
তো ওরকম কিছু নাই, সব কিছু আমি মানে একদম হাওলা সহ এটার মধ্যে নিয়ে আসছি। তো বলার উদ্দেশ্য হইল যে কওমি মাদ্রাসার সিলেবাসে এই কিতাবটা থাকা উচিত। সিলেবাসে না থাকলেও অন্তত মানে প্রাত্যহিক ব্যবহারে এই কিতাবটার আলোচনা বেশি থাকা উচিত। আমি এটা খুব মিস করছি। এখন হুজুর কেন বলেন না, হুজুর হয়তো জানেন যে হুজুর বললেও খুব একটা কাজে লাগবে না, এই জন্য হুজুর ওইভাবে বলেন না। তো সিলেবাসের মধ্যে এরকম কিছু কিতাব যেটা একজন আমলদার মানুষ যদি আমলদার হইতে হয়, এই কিতাবের বিকল্প নাই। আল আসকার এমন কিতাব, এটা মানে এটা না পড়লে কোনো মানুষ মানে সুন্নতের মাসনুন দোয়ার উপর আমল করতেই পারবে না। তো এই এই কিতাবটার কথা আমি এই জন্য বললাম। আরেকটা বিষয় আছে যে দেখেন, আমাদের মক্তবে যেই মানে বই নুরানি পদ্ধতিতে যে দোয়ার বই আছে, এই বইটা যে লেখা হয়েছে, কবে লেখা হয়েছে আমি জানি না, হয়তো বেলায়েত সাহেব লেখছেন। তো লেখার ক্ষেত্রে এটাকে উনি সংক্ষিপ্ত করছেন বড় দোয়ার বই থেকে, খুব সম্ভব আপনার হিসনুল মুসলিম বা আমলুল ইয়াউমি ওয়াল লাইল এই সমস্ত কিতাব থেকে। তো ওইখানে একটা দোয়া চলে আসছে, দোয়াটা হইল সহবাসের দোয়া। তো ছোট বাচ্চা 5 বছর 6 বছর, এই বাচ্চা এই দোয়াটা কেন পড়বে? অর্থাৎ এই দোয়াটা যে চলে আসছে আজ থেকে 50 বছর যাবত এটা প্রিন্ট হইতেছে, এটা দেখার কেউ নাই যে এই দোয়াটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। এই হয়েছে যে আমাদের সন্তানরা কি পড়তেছে, আমাদের নিচের দিকে কি পড়া হইতেছে, এটার দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। কারণ আমাদের বড় আলেমরা ওনারা তো বুখারি পড়ান, ওনারা জানেন না যে মক্তবে কি পড়ানো হয়। তা আমার মতে আমাদের যেই কিতাবগুলো ছাপানো হয় প্রতি বছর যখন আমাদের মানে সিলেবাস আসে, একটু দেখা উচিত যে এইখানে ভাষাগুলো ঠিক আছে কিনা। এই 50 বছর আগে একটা বই লেখা হয়েছে, তখনকার চলিত ভাষা আর এখন মানে সাধু ভাষা, আর এখন যে মানুষ চলিত ভাষায় কথা বলে, এগুলো একটু দেখা উচিত। তাইলে হবে কি, ছাত্রদের জন্য এটা সহজ হবে। আরেকটা বিষয়, আমি আজকে সকালের আমার রুটিনটা বলি, সকালে আমি কি কাজ করছি এটা বলা উচিত। দেখেন, সারা পৃথিবী সকালে জাগে, বিশেষ করে ইউরোপ সকালে জাগে, সকালে মানুষের কাজকর্ম শুরু হয়ে যায় এবং সকালে উঠলে অনেক বেশি কাজ করা যায়। আজকে সকালে আমি 6:45 ঘুম থেকে উঠছি। আমাদের এখানে সূর্য উঠে প্রায় 7:30, অর্থাৎ 7:30 পর্যন্ত ফজর পড়া যায়। তো 5:45 উঠে আমি মসজিদে গেলাম। মসজিদে যাই, সাধারণত মসজিদে যাওয়া হয় না, শীত থাকে, আবার ঘুম থেকে উঠতে দেরি হয়, আবার কাজ থাকে সকালে, সব মিলে মসজিদে ফজর আমার খুব কম পড়া হয়। তো আমি ফজরে গেলাম মসজিদে, ফজর পড়লাম। পড়ার পরে আমার যে কিতাবটা মসজিদে ছিল এই কিতাবটা আমি পড়লাম ফজর নামাজ পড়ার পরে। তারপর কিছুক্ষণ তেলাওয়াত করলাম, আর তেলাওয়াত করলাম হলো সূরা নিসা। সূরা নিসা এই জন্য পড়লাম যে বাংলাদেশে দেখলাম যে আবু তাহা আদনানের স্ত্রী, সে অনেক কথাবার্তা বলতেছে, ওইসব বিষয়ে আমি যাইতে চাই না। আমার প্রথম কথা হলো মানুষের ব্যক্তিগত বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। তো তারপর আমি সূরা নিসাটা কেন পড়লাম, যে প্রাসঙ্গিক যেই বিষয়গুলো আমার আশেপাশে ঘুরে আমি তখন ওই সূরাটা পড়ি এবং আমি অর্থসহ পড়ার চেষ্টা করি। মানে আলহামদুলিল্লাহ অর্থ তো বুঝি, যে আয়াতগুলো বুঝি না সেগুলো আমি আমার মোবাইল থেকে, মুসলিম বাংলা অ্যাপ থেকে আমি পড়ি। তো সেখানে একটা আয়াত পড়লাম সূরায়, আমি জানতাম যে এই ঘটনার কোনো সমাধান এই সূরায় আছে এবং আমি সেই আয়াতটা আমার আগে মাথায় ছিল। তো তারপরে আমি আবার আজকে পড়লাম। আয়াতটা হলো ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। অর্থাৎ স্বামী স্ত্রীতে যদি কোনো ঝগড়া হয়, বনিবনা না হয়, তাহলে উত্তম কায়দা হইল উভয়ের পরিবার থেকে 2জন হাকেম যাবে, 2জন বিচারক যাবে, 2জন বয়স্ক মানুষ যাবে, যারা তাদেরকে মিলাই দেওয়ার চেষ্টা করবে। স্বামী স্ত্রীর ঝগড়া হইলে সবচেয়ে উত্তম পদ্ধতি হইল উভয়ের পরিবার জিনিসটাকে হ্যান্ডেল করা, এটাকে সারা দেশব্যাপী প্রচার করা, একজন নারী তার কণ্ঠস্বর সবাইকে শোনানো, তার শরীরের আংশিক অংশ সবাইকে দেখানো, এগুলো আসলে আধুনিক যুগের ফিতনা, যেটা দিনদার মানুষের মধ্যেও আছে। এবং আমাদের একটা দুঃখজনক বিষয় হলো আমরা খুবই মানে আমাদের হাতে যে অনেক অবসর সময়, এবং আমরা যে এই সময়গুলোকে যে আমরা কোরআনের তাদাব্বুরের পিছনে ব্যয় করি না, এই সময়গুলোকে আমরা জিকিরের পিছনে ব্যয় করি না, এই সময়গুলোকে আমরা অর্থ উপার্জনের পিছনে ব্যয় না করে, আমাদের কোনো গাইডলাইন না থাকার কারণে আমরা কি করি, ওই অযথা মানে ফেসবুকের মধ্যে আমরা সময় নষ্ট করি। আপনারা স্ক্রিন টাইম চেক করলে দেখবেন প্রত্যেকের প্রায় 4-5 ঘন্টা সময় কিন্তু চলে যেতেছে ওইখানে, এটা কিন্তু অপচয়। তো যেটা বলতেছিলাম সকালের বিষয়ে, সকালে ঘুম থেকে ওঠার ফায়দা। তো আমি কোরআন তেলাওয়াত করার পরে, এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, আমার কাছে মনে হয় যে আপনি এক পারা কোরআন তেলাওয়াত করলেন, কোনো অর্থের দিকে খেয়াল করলেন না, এর বিপরীতে 1 পৃষ্ঠা যদি পড়েন এবং অর্থের দিকে খেয়াল করেন, যে যারা সাধারণ মানুষ আছেন তারা যদি অর্থ সহ পড়েন, তাহলে আপনি যে ফায়দা পাবেন এবং উপলব্ধি করে পড়ার চেষ্টা করবেন। মানে পড়ে চলে গেলেন এরকম না,
একটু একটু থামবেন, একটা আয়াত পড়বেন, একটু থামবেন, একটু বোঝার চেষ্টা করবেন। এরকম হলে হয় কি, ব্রেনের খোরাক পাওয়া যায়, ব্রেনে অনেক মজা লাগে জিনিসটা। তো আমি এইভাবে করে আলহামদুলিল্লাহ প্রায় 5-6 পৃষ্ঠা পড়লাম। তারপরে আমি জিমে গেলাম। জিমের যে বিষয়টা, এটা মানে অনেকে এটা মনে করে যে এটা একটা বিলাসিতা, বা যাদের একটু টাকা পয়সা আছে, যারা একটু শৌখিন মানুষ, তারা এই জিমে যায়। এটা অনেক অংশে সত্য, কিন্তু আমাদের এইখানে বাস্তবতা হইলো আমার জিম করা উচিত। কারণ জিম না করলে শরীর কাজের জন্য মানে সক্ষম হয় না, অর্থাৎ শরীরে যে একটা স্পিড আসে আমার শরীরে, আমি ব্যক্তিগতভাবে আমার শরীরে স্পিড খুব কম পাই। কারণ ছোটোবেলা থেকেই আমি যখন প্রথম মাদ্রাসায় পড়ি তখন আমি খেলাধুলা করতাম না। উস্তাদরা বলতেন যে এটা খারাপ জিনিস, তো আসরের পরে বসে বসে আমি লিখতাম। তো আমি আমার সারা জীবনে খুব বেশি খেলাধুলা করি নাই, ওই ছোটোবেলার অভ্যাসটা বাদ দেওয়ার কারণে। তো এটাতে আমি দেখছি যে আমার শরীরে অনেক মানে শরীর খুব নরম, এবং শরীরে আমি খুব যে স্পিড পাই না, অর্থাৎ আমি সুস্থ মানুষ কিন্তু শরীর খুব দ্রুত চলে না। তো এই জন্য জিমে যাই, কিছুক্ষণ দৌড়াইলাম। যদিও এখানে কিছুটা বেগানা পরিবেশ আছে, কিন্তু সাধারণত এখানে আসলে জিমে যখন আমরা যাই কেউ কারোর দিকে তাকায় না, সবাই যার যার মতো করে কাজ করে। তো ঘন্টাখানিক জিম করলাম, তারপরে নাস্তা করলাম, তারপরে আপনাদের সাথে আইসা এই যে আমার সকালটা শেয়ার করলাম। তো সকালের বরকত বিষয়ে আমি দুইটা কথা বলবো। একটা হলো আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা বলতেন যে, আমার আব্বা তার বাবার হাওলা সনদে আমাকে বলছেন যে, তোমার দাদা বলতেন যে সকালে যাই সব কাজ পাই, বিকালে যাই কোনো কাজ নাই। আর এই ব্যাপারে একটা হাদিসও আছে চমৎকার, খুব চমৎকার হাদিস। আমি বেশ বিগত কয়েক বছরে সকালে যে সময়গুলো আমি পড়ছি, বিশেষ করে আমি যখন ড্রাইভিং পরীক্ষায় পাশ করি, যেই দিন আমি সকালে পড়ছি ওই দিন আমার কোনো আমার ড্রাইভিংয়ের যে কুইজ আছে এগুলি কোনো ভুল হয়নি, ব্রেন খুব ফ্রেশ থাকে ফজরের পরে। তো আজকেও আমি কিছু পড়াশোনা করছি এই আমার ড্রাইভিং বিষয়ে। আমি আরেকটা ড্রাইভিং বড় লাইসেন্স নিতে চাইতেছি। তো সকালে যে হাদিস যেটা আছে, হাদিসের মধ্যে এটা তিরমিজির হাদিস, খুব সম্ভব তিরমিজি, অথবা তিরমিজি হওয়ার সম্ভাবনাই বেশি। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে আপনি সকালে বরকত দান করেন। অর্থাৎ এই উম্মত সকালে যেই কাজ করবে এই কাজের গতি অনেক বেশি হবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা তরুণ আছেন বা যে পেশায় আছেন, সকালের সময়টাকে কাজে লাগান। ফজরের পরে আপনি যে কোনো কাজ, কৃষি কাজ করতে পারেন আপনার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, বা অন্য যে কোনো কাজ, এই কাজটা করলে আপনি বরকত পাবেন। এবং আমাদের দেশের যে চিত্র, আমি যখন দেশে ছিলাম সাধারণত আমি যেটা করতাম, ফজর নামাজের পরে একটা ঘুম দিতাম, কোথাও একটা কাজে যাওয়া দরকার, অফিসিয়াল কাজ, তাও দেখা গেছে আমি 11টা-12টার দিকে যাইতাম। এবং আমাদের দেশে যারা সরকারি নবাব, তাদের কথা তো বলে লাভ নাই, ডাক্তার চেম্বারে যায় সকাল 12টায়, সচিবালয়ের অফিসার সে যায় 12টায়, মানে সবাই একটু আয়েশি ভঙ্গিতে হেলে দুলে চলে, যার ফলে হয় কি আমাদের কাজের যে অগ্রগতি, আমাদের রাষ্ট্র পর্যায়েও কাজ আগায় না। একটা ফাইল অনেক দিন লাগে সাইন করতে, এবং আমাদের যারা দোকানদার আছে তারাও কর্মচারীরা আগে পাঠায়, নিজে পরে 12টার সময় দোকানে যায়। তো সার্বিকভাবে সকালটাকে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে আমাদের সকালকে আমরা কাজে না লাগানোর কারণে দেখা যায় যে আমরা অনেক পিছায় পড়ি আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে। তো এই জন্য আমি বলবো যে আমাদের সকালটাকে সবাই কাজে লাগাবো। প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে 2-3টা দিন এরকম করা উচিত যে সকালে আমি অনেক বেশি কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে সজাগ করা। যেই জাতির তরুণরা সজাগ থাকবে, সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, এবং যারা আগের প্রজন্ম তারাও ভালো থাকবে, কারণ তরুণরাই তো দিন শেষে তাদেরকে সাপোর্ট করবে। তো সবার কাছে দোয়া চাই, এবং কারোর কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করবেন, পরবর্তীতে ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।